الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সূরা ফুরকান মক্কি আয়াত 1 কত মহান তিনি যিনি তার দাসদের প্রতি কুরআন নাযিল করেছেন যাতে সে বিশ্ববাসীর জন্য সতর্ক হতে পারে। আকাশমণ্ডলী ও পৃথিবী সার্বভৌমত্ব তারই। তিনি কোনো সন্তান গ্রহণ করেননি। সার্বভৌমের করতে তার কোনো অংশী নেই। তিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন এবং প্রত্যক্ষ যথোচিত প্রকৃত দান করেছেন। তবুও কি তারা তার পরিবর্তে উপাস্য রূপে অপরকে গ্রহণ করেছে, যারা কিছু সৃষ্টি করে না, বরং ওরা নিজেরাই সৃষ্ট এবং ওরা নিজেদের ভালো করতে পারে না, মন্দও করতে পারে না, এবং জীবন মৃত্যু কোন প্রাণের উপর কোনো ক্ষমতা রাখে না। কাফেররা বলে, হে মিথ্যা ব্যতীত কিছুই নয়, মুহাম্মদ উদ্ভাবন করেছে এবং ভিন্ন সম্প্রদায়ের লোক তাকে ব্যাপারে সাহায্য করেছে। ওরা অবশ্য সীমা লঙ্ঘন করে এ মিথ্যা বলে। ওরা বলে এগুলো তো সেকালের উপকথা, যা সে লিখে নিয়েছে। এগুলো সকাল সন্ধ্যা তার নিকট পাঠ করা হয়। বলো, তিনি অবতীর্ণ করেছেন যিনি আকাশ ও পৃথিবী সমুদয় রহস্য জানেন। নিশ্চয় তিনি ক্ষমাশীল পরম দয়ালু। ওরা বলে, যে কেমন রাসূল যে আহার করে এবং হাটে বাজারে চলাফেরা করে, তার নিকট কেন কোনো ফেরেশতা অবতীর্ণ করা হলো না, যে তার সঙ্গে সতর্ককারী রূপে থাকতো? তাকে ধন ভাণ্ডার দেওয়া হয় না কেন, অথবা একটি বাগান নেই কেন, বা যা হতে সে আহার করত? জালিমরা আরো বলে, তোমরা এ জাতগ্রস্ত ব্যক্তিরই অনুসরণ করেছ। দেখো ওরা তোমার কি উপমা দেয়। ওরা পথভ্রষ্ট হয়েছে এবং ওরা পথ পাবে না। কত মহান যিনি ইচ্ছা করলে তোমাকে অপেক্ষা উৎকৃষ্টতর বস্তু দিতে পারেন। উদ্যান সমূহ যার নিম্ন দেশে নদী নালা প্রবাহিত, এবং দিতে পারেন প্রাসাদ সমূহ। কিন্তু ওরা কিয়ামতকে মিথ্যা জানে, এবং যারা কিয়ামতকে মিথ্যা জানে তাদের জন্য আমি অগ্নি শিখা প্রস্তুত রেখেছি। দূর হতে অগ্নি যখন ওদের দেখবে, তখন ওরা ওর ক্ষুব্ধ গর্জন ও চিৎকার শুনতে পাবে, এবং যারা ওর শৃঙ্খলিত অবস্থা উহার সংকীর্ণ স্থানে নিক্ষিপ্ত হবে, তখন ওরা সেখানে মৃত্যু কামনা করবে। ওরা বলা হবে, আজ তোমার একবারের জন্য মৃত্যু দেখো না, বরং বহুবার মৃত্যু চাও। ওদের জিজ্ঞাসা করো, এটি সেই না শ্রেয় না স্থায়ী জান্নাত, যার ওয়াদা দেওয়া হয়েছে সাবধানীদের। এটি তো তাদের পুরস্কার ও বাসস্থান। সেখানে তারা যা কামনা করবে তাই পাবে এবং স্থায়ী হবে। এ প্রতিশ্রুতি পূরণ তোমার রবেরই দায়িত্ব। এবং যেদিন তিনি অংশীবাদীদের একত্রে করবেন এবং আল্লাহ ভিন্ন ওরা যাদের উপাসনা করত তাদের একত্রিত করে বলবেন, আমরা এ দাসদের তোমরাই কি পথভ্রষ্ট করেছিলে, না ওরা নিজেরাই পথভ্রষ্ট হয়েছিল? ওরা বলবে, পবিত্র ও মহান তুমি। তোমার পূর্বে আমরা অনেক অন্যকে বন্ধু রূপে গ্রহণ করতে পারি না। তুমি তো এদের এবং এদের পিতৃপুরুষদের সম্পদ দিয়েছিলে। পরিণামে ওরা তোমায় ভুলে গিয়েছিল এবং এক ধ্বংস প্রাপ্ত জাতিকে পরিণত হয়েছিল। দেখো, আল্লাহ অংশীবাদীদের বলবেন,
তোমাদের উপাস্যরা এই তোমাদের মিথ্যা সাব্যস্ত করেছে, তাই তোমরা শাস্তি প্রতিরোধ করতে পারবে না, সাহায্য পাবে না। কেন সীমা লঙ্ঘন করলে আমি তাকে মহাশাস্তি আসাদ করাবই। তোমার পূর্বে যেসব রাসূল প্রেরণ করেছি তারা সকলে তো আহার করত ও হাট বাজারে চলাফেরা করত। হে মানুষ, আমি তোমাদের মধ্যে একে অপরের জন্য পরীক্ষা স্বরূপ করেছি। তোমরা ধৈর্য ধারণ করবে কি? তোমার রব সমস্ত কিছু দেখেন। যারা আমার সাক্ষাৎ আশা করে না তারা বলে, আমাদের কাছে ফেরেশতা আসে না কেন, বা আমরা আমাদের রবকে দেখি না কেন। ওরা ওদের মনে অহংকার রাখে এবং সীমা লঙ্ঘন করে। যেদিন ওরা ফেরেশতাদের দেখবে দেখবে সেদিন অপরাধীদের জন্য সুসংবাদ থাকবে না, এবং ওরা বলবে, রক্ষা করো, রক্ষা করো। আমি ওদের কৃতকর্মগুলোর বিবেচনা করব, অতঃপর সেগুলো সম্পূর্ণরূপে নিষ্ফল করে দেব। সেদিন জান্নাতীবাসীদের বাসস্থান হবে উৎকৃষ্ট এবং বিশ্রামস্থল হবে মনোরম। সেদিন আকাশ মেঘ পুঞ্জ সহ বিদীর্ণ হবে এবং ফেরেশতাদের নামিয়ে দেয়া হবে। সেদিন প্রকৃত কর্তৃত্ব হবে দয়াময়ের, এবং অবিশ্বাসীদের জন্য সেদিন হবে কঠিন। সীমা লঙ্ঘনকারী যেদিন হবে অস্ত্রদ্বয় দংশন করতে করতে বলবে, হায়, আমি যদি রাসূলের সাথে সৎপথ অবলম্বন করতাম। হায় দুর্ভোগ আমার, আমি যদি শয়তানকে বন্ধুরূপে গ্রহণ না করতাম। আমাকে অবশ্য সে বিভ্রান্তি করেছিল। আমার কাছে কুরআন পৌঁছানোর পর শয়তান তো মানুষকে বিপদকালে ধোঁকা দেয়। রাসূল বলেন, হে আমার রব, আমার জাতিকে কুরআন পরিত্যাজ্য মনে করে। আল্লাহ বলেন, এভাবে আমি পাপীদের প্রত্যক্ষ নবী শত্রু করেছিলাম। তোমার জন্য রবই পথ প্রদর্শক ও সাহায্যকারী রূপে যথেষ্ট। অবিশ্বাসীরা বলে, কোরআন তার নিকট একবার অবতীর্ণ হলো না কেন? আমি তোমার কাছে এভাবে অবতীর্ণ করেছি এবং ক্রমে ক্রমে অবতীর্ণ করেছি তোমার হৃদয়কে শক্ত ও দৃঢ় করার জন্য। ওরা তোমার নিকট কোনো সমস্যা আনলে তুমি তোমাকে ওর সঠিক সমাধান ও সুন্দর ব্যাখ্যা দান করি। যাদের মুখে বর দিয়ে চলা অবস্থায় একত্রিত করা হবে ও জাহান্নামের দিকে নেওয়া হবে, ওদের ওই স্থান হবে অতি নিকৃষ্ট ও ওরাই পথভ্রষ্ট। আমি অবশ্যই মুসাকে গ্রন্থ দিয়েছিলাম এবং তার বার্তা হারুনকে করেছিলাম তার সাহায্যকারী, এবং বলেছিলাম, তোমরা সে কওমের কাছে যাও যারা আমার আয়াতকে প্রত্যাখ্যান করেছে। পরে আমি তাদেরকে সমূলে ধ্বংস করেছিলাম, এবং নূহ কওম ওদের রাসূলগণকে মিথ্যারোপ করলে আমি ওদের নিমজ্জিত করে মানুষের জন্য নিদর্শন বানালাম। জালিমদের জন্য আমি কঠিন শাস্তি প্রস্তুত রেখেছি। এবং আমি আদ সামুদ রসবাসী এবং ওদের মধ্যে প্রত্যেক কওমকে ধ্বংস করেছিলাম। আমি ওদের প্রত্যেককে দৃষ্টান্ত দ্বারা সতর্ক করেছিলাম এবং প্রত্যেক সম্পূর্ণরূপে ধ্বংস করেছিলাম। ওরা তো সে জনপদ দিয়ে যাতায়াত করে যাদের উপর মন্দ বৃষ্টি বর্ষিত হয়েছিল, তবে কি ওরা দেখে না? বস্তুত ওরা পূর্ণকালের আশা করে না। ওরা তো তোমাকে দেখে শুধুমাত্র বিদ্রুপের পাত্র রূপেই গণ্য করে এবং বলে, এই কি সে যাকে আল্লাহ রাসূল করে পাঠিয়েছিলেন? সে তো আমাদের দেবতা থেকে দূরে সরিয়ে দিত, যদি না আমরা তাদের অনুগত দৃঢ় থাকতাম। তখন ওরা শাস্তি দেখবে, তখন ওরা জানবে কে সর্বাধিক পথভ্রষ্ট। তুমি কি দেখো না তাকে যে তোমাদের তার কামনা বাসনাকে অবশ্য রূপে গ্রহণ করে
তবুও কি তুমি তার কর্মবিধায়ক হবে? তুমি কি মনে করো যে ওদের অধিকাংশ শুনে ও বুঝে? ওরা তো পশুরই মতো, বরং ওরা আরো অধম। তুমি কি দেখো না কিভাবে তোমার রব ছায়া বিস্তার করেন? তিনি তো ইচ্ছা করলে এক স্থির রাখতে পারতেন, বরং তিনি সূর্যকে এক নির্দেশক করেছেন। অতঃপর তিনি একে ধীরে ধীরে গুটিয়ে আনেন, এবং তিনি তোমাদের জন্য রাত্রিকে আবরণ স্বরূপ করেছেন, এবং বিশ্রামের জন্য তোমাকে দিয়েছেন নিদ্রা, এবং কর্মের জন্য দিয়েছেন দিন। তিনি শ্রী অনুগ্রহ বাক্যালে সুসংবাদবাহী রূপে বায়ু প্রেরণ করেন, এবং আকাশ হতে বিশুদ্ধ পানি বর্ষণ করেন। এর দ্বারা মৃত ভূখণ্ডকে সঞ্জীবিত করার জন্য এবং এবং অসংখ্য জীবজন্তু ও মানুষের তৃষ্ণা নিবারণের জন্য, এবং আমি ওদের মধ্যে বিতরণ করি যাতে ওরা স্মরণ করে। কিন্তু অধিকাংশ লোক কেবল অকৃত কথাই প্রকাশ করে। আমি চাইলে প্রতিটি জনপদে একজন সতর্ককারী পাঠাতে পারতাম। তাই তুমি বিধর্মীদের আনুগত্য করো না, এবং কুরআনের সাহায্য ওদের সঙ্গে কঠোর সংগ্রাম করো। তিনি দুইটি সাগরকে প্রবাহিত করেছেন, একটি পানি মিষ্ট সুপ্রিয় এবং অপরটি পানি লোনা বক্ষ জ্বলনকারী। উভয়ের মধ্যে তিনি রেখে দিয়েছেন এক সীমারেখা, এ অনতিক্রম ব্যবধান, এবং তিনি মানুষকে পানি থেকে সৃষ্টি করেছেন। পরে তিনি তাদের মধ্যে রক্তগত ও বৈবাহিক সম্বন্ধ স্থাপন করেছেন। তোমার রব শক্তিমান, সর্বশক্তিমান। ওরা আল্লাহর পরিবর্তে এমন কিছু উপাসনা করে যা ওদের না করে, না উপকার না ক্ষতি করতে পারে। কাফেররা তো রবের বিরোধী। আমি তো তোমাকে কেবল সুসংবাদদাতা ও সতর্ককারী রূপেই পাঠিয়েছি। বলো, আমি তোমাদের নিকট কোনো প্রতিদান চাই না, কেবল এই চাই প্রত্যক্ষ যেন স্বেচ্ছায় রবের পথ ধরে। তুমি তার উপর নির্ভর করো, যিনি চিরঞ্জীব, যার মৃত্যু নেই, এবং তার প্রশংসা পবিত্রতার সাথে ঘোষণা করো। তিনি তার দাসদের পাপ পূর্ণ সম্ভোগাত। তিনি আকাশমণ্ডলী ও পৃথিবী ও ওদের মধ্যবর্তী সব কিছু 6 দিনে সৃষ্টি করেন। অতঃপর তিনি আরশে সমাসীন হন। তিনি দয়াময়। তার সম্বন্ধে যে অবগত আছে তাকে জিজ্ঞেস করে দেখো। যখন বলা হয় দয়াময়কে শ্রদ্ধা করো, তখন ওরা বলে দয়াময় আবার কে? তুমি কাকে শ্রদ্ধার নির্দেশ দিলেই কি তাকে শ্রদ্ধা করব? এতে ওদের বিমুখতাই বৃদ্ধি পায়। কত মহান তিনি, যিনি নবমণ্ডলের রাশিচক্র সৃষ্টি করেছেন, এবং ওতে স্থাপন করেছেন সূর্য ও জ্যোতির্ময় চন্দ্র, এবং যারা সন্দিৎসু ও কৃতজ্ঞ চিত্তে তাদের জন্য রাত এবং দিনকে সৃষ্টি করেছেন পরস্পরের মধ্যে অনুগামী রূপে। তারও দয়াময়ের দাস, যারা পৃথিবীর নম্রভাবে চলাফেরা করে, এবং সাথে যখন অজ্ঞরা কথা বলতে আসে তখন তারা বলে সালাম, এবং তারা রবের উদ্দেশ্য সিজদা অবনত হয়ে ও দাঁড়িয়ে থেকে রাত যাপন করেন, এবং তারা বলে, হে প্রভু, আমাদের থেকে জাহান্নামের শাস্তি নিবৃত্ত করো। জাহান্নামের শাস্তি তো নিশ্চিত বিনাশ। আশ্রয়স্থল ও বসবাস হিসাবে তা কত নিকৃষ্ট। এবং যখন তারা ব্যয় করে তখন অমৃত ব্যয় করে না, কার্পণ্য করে না, বরং তারা মধ্যবর্তী পন্থা অবলম্বন করে।
এবং তারা আল্লাহর সঙ্গে কোনো উপাস্যকে অংশী করে না। আল্লাহ যাকে যথার্থ কারণ ব্যতীত হত্যা নিষেধ করেছেন তাকে হত্যা করে না এবং ব্যভিচার করে না। যারা এগুলো করে তারা শাস্তি ভোগ করবে। কিয়ামতের দিন ওদের শাস্তি বর্ধিত হবে। সেখানে তারা হীন অবস্থায় স্থায়ী হবে। তারা নয় যারা তওবা করে, বিশ্বাস করে, সৎ কাজ করে। ফলত আল্লাহ পূর্ণ ওদের পাপ রাশি ক্ষমা করে দেবেন। আর আল্লাহ বড়ই ক্ষমাশীল, পরম দয়ালু। যে ব্যক্তি তওবা করে ও সৎ কাজ করে সে সম্পূর্ণরূপে আল্লাহর অভিমুখী হয়। যারা মিথ্যা সাক্ষ্য দেয় না এবং অসার কার্যকলাপের সম্মুখীন হলে সেই মর্যাদা রক্ষার্থে তা পরিহার করে চলে এবং যাদেরকে তাদের পালনকর্তার আয়াতসমূহ বোঝানো হলে তাতে অন্ধ এবং বধির সদৃশ্য আচরণ করে না। তারা প্রার্থনা করে, হে আমার রব, আমার স্ত্রী সন্তানদের আমাদের জন্য নয়নচ্যুতি করো এবং আমাদের সাবধানীদের জন্য আদর্শ স্বরূপ করো। তাদেরকে ধৈর্যের প্রতিদান স্বরূপ জান্নাত দেওয়া হবে। সেখানে তাদের অভিবাদন ও সালাম সহকারে অভ্যর্থনা করা হবে। সেখানে তারা স্থায়ী থাকবে। আশ্রয়স্থল ও বসতি হিসাবে তা কত উত্তম। বলো তোমরা আমার রবকে না ডাকলে কিছু আসে যায় না। তোমরা অবিশ্বাসী করে বলে অনিবার্য শাস্তি নেমে আসবে। আমার নামাজ, আমার উপাসনা। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ফুরকান মক্কি, আয়াত ১ থেকে ৭৭। আমার নামাজ, আমার উপাসনা, আমার জীবন, আমার মরণ সবই আল্লাহরই। আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। আল্লাহর আনুগত্য আমাকে বানায়া দাও, রাসূলের আনুগত্য আমাকে বানায়া দাও। আল্লাহর উপদেশ পালন করার শক্তি দান করো হে আমার রব। আল্লাহকে উত্তম ঋণ দান করার শক্তি আমাকে দাও হে আমার রব। হে আমার রব, দুনিয়া আখিরাতে কল্যাণ দান করো, দুজকের অগ্নি হতে আমাকে রক্ষা করো। হে আমার রব, কল্যাণের সহিত আমাকে দাখিল করো, কল্যাণের সহিত আমাকে বের করো। তোমার সাহায্যকারী শক্তি আমাকে দান করো। তুমি সত্য নিয়ে এসেছ, মিথ্যা বিলুপ্ত হবেই। হে আমার রব, আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা আমার জীবনের গুনাহ ক্ষমা করুন, বিনাশে জান্নাতে বেহেশতে দাখিল করুন। আমার ভিডিওগুলি যারা দেখবেন, আপনাদের কাছে অনুরোধ, আপনি বেশি করে একটু শেয়ার করবেন। মহান আল্লাহ তাআলা বলেছেন, পবিত্র কোরআন পাঠ করো, অন্যকে পাঠ করে শোনাও। সবের জন্য, শুধু আল্লাহর খুশির জন্য আপনারা আমার ভিডিওগুলি একটু শেয়ার করেন বেশি করে। অনুরোধ রইল। সবের জন্য, শুধু আল্লাহর খুশির জন্য। বিসমিল্লাহ।